আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে আসবো। সেটা হলো আমরা প্রায় শুনতে থাকি যে অনেকে বলেন যে ভাই আমার বিরুদ্ধে তো মামলা হয়েছে। এখন আমি কি করব? আমার কি কোনো উপায় নেই? বা আমি কি পালিয়ে বেড়াবো? এ ধরনের অনেক কথাই বলতে শুনি। তা আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি কি করবেন? কি করা উচিত? আজ এই বিষয় নিয়ে আমি কাজী ইকবাল হোসেন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আহ, তো যদি আপনার বিরুদ্ধে কোনো মামলা হয় তাহলে আপনি প্রথমত জানার চেষ্টা করবেন মামলাটা কোথায় হয়েছে। থানায় হয়েছে নাকি আদালতে হয়েছে। যদি মামলাটি থানায় হয় তাহলে জানতে চাইবেন যে বিষয় কি, কি বিষয় নিয়ে মামলাটি হয়েছে। চেষ্টা করবেন জানার জন্য যে মামলাটির ধারা কত। তারপর আপনি যদি দেখেন যে মামলাটি একটি নন কগনিজেবল, তাহলে ধরে নেবেন যে পুলিশ বিনা পরোয়ানায় আপনাকে গ্রেপ্তার করতে পারবে না। আর যদি মামলাটি কগনিজেবল হয়, মানে আমলযোগ্য মামলা হয়, সেক্ষেত্রে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে দ্রুত আদালতে আত্মসমর্পণ করার চেষ্টা করবেন, অথবা ক্ষেত্র বিশেষে আপনি আপনার বিজ্ঞ আইনজীবী যে পরামর্শ দিবে সেই পরামর্শ মোতাবেক চলার চেষ্টা করবেন। আর আপনার বিরুদ্ধে যদি আদালতে এ ধরনের কোনো মামলা হয়, সেক্ষেত্রে আপনি আগে খবর নেবেন কি বিষয়ে মামলা হয়েছে। মামলাটা কি তদন্তাধীন, নাকি মামলাটি সমন হয়েছে, নাকি মামলাটি আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। যাই হোক না কেন, আপনি আপনার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে খবরাখবর নেবেন এবং উনি আপনাকে যে পরামর্শ দিবে, কারণ মামলার বিভিন্ন স্টেজ অনুযায়ী তদন্ত বা সমন বা ওয়ারেন্ট, এই বিভিন্ন স্টেজে উনি বিভিন্ন ধরনের পদক্ষেপ মামলা অনুযায়ী নিতে পারেন। আপনি ঠিক সেভাবে ওনার পরামর্শ চলবেন। কিন্তু আপনি যদি এসব না করে যদি পালিয়ে বেড়ান, তাহলে সেটা কিন্তু আপনার কিন্তু লঘু পাপে গুরুদণ্ড হওয়ারও অনেক সময় সম্ভাবনা থাকে। কেন বলছি কথাটা? কারণ হচ্ছে কি, যখন আপনি পলাতক থাকবেন তাহলে একটা জিনিস স্পষ্ট হয় যে আপনি আইনকে অসম্মান করছেন। তখন বিজ্ঞ আদালত আপনাকে পলাতক দেখিয়ে আপনি সেখানে সর্বোচ্চ শাস্তিরও সম্মুখীন হতে পারেন। এরকম একটি বাস্তব ঘটনা আমি জানি, যেখানে একজন গ্রিভিয়াস হার্টের ভিকটিম, যিনি গুরুতরভাবে আঘাত পেয়েছিলেন আসামিদের দ্বারা, সেখানে তিনি 9 জনকে আসামি করেছেন। 9 জন আসামির মধ্যে আমার একবারে ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি 7 জনকেই চিনি যারা এই ঘটনার সাথে জড়িত ছিল না, কিন্তু 2 জন ছিল। সেই 2 জন সহ 9 জনই কিন্তু পলাতক ছিল। তারা কখনো আদালতে যায়নি এবং আদালতকে কখনো আত্মসমর্পণ করে বলেনি আত্মপক্ষ সমর্থনে যে আমরা আসলে এই ঘটনার সাথে জড়িত ছিলাম না। তাদেরকে বলতে শুনেছি যে তারা নিরপরাধ, তাদের কিছু হবে না, কারণ তারা তো নিরপরাধ। কিন্তু একটা সময় এই মামলাটি ডিস্ট্রিক্ট কোর্টে চলে, তারপরে তাদের বিরুদ্ধে আদালত সর্বোচ্চ শাস্তি দেয়। সেই 7 জন সহ যে 2 জন এই অপরাধের সাথে জড়িত ছিল জানতাম, সবাইকে কিন্তু বিজ্ঞ আদালত দণ্ড দিয়েছেন এবং কারো 30 বছর হয়েছে, 18 বছর হয়েছে, সর্বনিম্ন সাজা 14 বছর হয়েছে। যে 7 জনকে আমি চিনি যারা নিরপরাধ, তাদের বিরুদ্ধেও কিন্তু 14 বছরের করে সাজা হয়েছে। তারা যদি সেদিন আইনকে সম্মান করতো, সেদিন যদি তারা আদালতে যেত, গিয়ে যদি আত্মপক্ষ সমর্থনে যদি তারা বলতো যে আমরা নিরপরাধ, আমরা ঘটনার সাথে জড়িত ছিলাম না, তাহলে কিন্তু তারা এই দণ্ডের মুখোমুখি নাও হতে পারত। কারণ আদালতকে এই সমস্ত বিষয় বোঝানোর জন্য আপনাকে সবসময় আদালতের সম্মুখে যেতে হবে। আপনি যদি পালিয়ে থাকেন কিংবা আপনি যদি নিজেকে লুকিয়ে রাখেন, এটা কিন্তু কোনো শুভ বুদ্ধির সম্পূর্ণ মানুষের কাজ হবে না। তো দর্শক, কাজ আপনাদেরকে এই জন্যই বলবো যে আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা হয় কিংবা আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থানায় হয় বা আদালতে হয়, আপনি জানার চেষ্টা করবেন বিষয় কী এবং জানার চেষ্টা করবেন ধারাটি কত। আপনি জানার চেষ্টা করবেন, জেনে এই সমস্ত বিষয় নিয়ে আপনি কখনো হতাশ হবেন না, আপনি কখনো এই সমস্ত বিষয় নিয়ে হতচকিত হবেন না। যেটা আমরা দেখি আমাদের দেশে প্রায় মানুষগুলো কিন্তু হতাশ হয়ে পড়ে, হতচকিত হয়ে পড়ে, কিংকর্তব্যে বিমূঢ় হয়ে পড়ে এবং যথাযথ সিদ্ধান্ত নিতে পারেন না। তো এই সব ক্ষেত্রে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিলে এটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। কারণ বিজ্ঞ আইনজীবী জানেন যে এই ঘটনাটা আপনার দৃষ্টিতে অনেক বড় হলেও তিনি জানেন এটাকে কতটা গুছিয়ে, কতটা সুচারুভাবে আইনকে আপনার পক্ষে আনা যায়। মনে রাখবেন, যারা আইনের কাছে আত্মসমর্পণ করে, যারা আদালতে আত্মসমর্পণ করে, আইনে আছে তাদের জন্য অনেক সুবিধা। আর যারা আদালতকে এড়িয়ে চলে, আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে কিংবা আইনকে ধোঁকা দিতে চায়, তারা কিন্তু কখনোই সফল কাম হয় না, বরঞ্চ তাদেরই লঘু পাপে গুরুদণ্ড হয়ে থাকে। আরেকদিন আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। খুদাহাফেজ।